বাংলাদেশ নারী ফুটবলে নতুন ইতিহাস। ভুটানের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলার সাবিনা, সানজিদা, কৃষ্ণা, রূপনা, যাদের পারফরমেন্সে গর্ব করে গোটা দেশ। তারা এবার লড়বেন ভুটানের ক্লাব ফুটবলে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে 10 জন বাংলাদেশি নারী ফুটবলারের বিদেশ লিগে খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ভুটানের এফসি পারো ক্লাবের হয়ে খেলতে থিম্পু পৌঁছে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, অভিজ্ঞ মিডফিল্ডার মনিকা চাকমা, ডিফেন্ডার ঋতুপর্ণা চাকমা এবং তরুণ প্রতিভা মাতসুশিমা সুমাইয়া। 11 এপ্রিল ট্রান্সপোর্ট ইউনাইটেডে যোগ দেবেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক রূপনা চাকমা এবং রক্ষণভাগের খেলোয়াড় মাসুরা পারভিন। এই ক্লাবেই প্রথমে চুক্তির কথা ছিল মোসাম্মদ সাগরিকার সঙ্গে, তবে বয়স 18 না হওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী তার যাওয়া হচ্ছে না। সাগরিকার পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। সর্বশেষ খবর অনুযায়ী থিম্পু সিটি ক্লাবের হয়ে খেলবেন মিডফিল্ড জেনারেল সানজিদা আক্তার, মারিয়ামান্দা এবং ডিফেন্ডার শামসুন নাহার সিনিয়র। ক্লাবটি শুরুতে শামসুন নাহার জুনিয়রকে দলে নিতে চেয়েছিল, তবে তাকে না পাওয়ায় নেওয়া হচ্ছে অভিজ্ঞ শামসুন নাহার সিনিয়রকে। এই দলটির প্রায় সবাই সম্প্রতি জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নিজেদের অনাগ্রহ প্রকাশ করে ক্যাম্পে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একসঙ্গে অনেক তারকা খেলোয়াড়ের অনুপস্থিতি প্রশ্ন তুলেছিল নারী ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে। সামনেই রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্ব। এ অবস্থায় এই খেলোয়াড়দের জাতীয় দলে ফেরা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভুটানে রওনা দেওয়ার আগে এই ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিদাওয়াল। সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় দিয়েছেন তিনি। বাফুফে বস তাবিদাওয়াল আশা রাখছেন মেয়েরা সবকিছু ভুলে খেলায় ফিরবেন। বিদেশি ক্লাবে খেলার এই সুযোগ শুধু কয়েকজন খেলোয়াড়ের গল্প নয়, এটি বাংলাদেশ নারী ফুটবলের বিকাশের গল্প। সময়ের দাবি ছিল আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার। এই মেয়েরা সেই সুযোগটাই নিচ্ছেন। এখন শুধু অপেক্ষা, ফিরে এসে তারা জাতীয় দলকেও যেন দিতে পারেন সেই অভিজ্ঞতার পূর্ণ ফসল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।